স্বাগতম। আমাদের সবারই জীবনে কিছু স্বপ্ন থাকে। কেউ অনেক টাকার মালিক হতে চান, কেউ একটি সুন্দর সম্পর্ক চান, আবার কেউ চান সফল ক্যারিয়ার। এই স্বপ্নগুলো পূরণের জন্য আমরা অনেকেই ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের কথা শুনেছি। আপনারা হয়তো 339, 5505 বা ভিজুয়ালাইজেশনের মতো অনেক টেকনিক ব্যবহার করেছেন। সকালে উঠে বারবার বলেছেন, আমি ধনী, আমি সফল। কিন্তু এত কিছু করার পরও কি রেজাল্ট পাচ্ছেন? যদি উত্তর না হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব কেন ম্যানিফেস্টেশন কাজ করে না এবং আমরা অজান্তেই কি ভুল করে থাকি। ম্যানিফেস্টেশন কোনো জাদুর কাঠি নয়, এটি হলো আপনার শব্দ, চিন্তা এবং অনুভূতির এক অদ্ভুত সমীকরণ। ম্যানিফেস্টেশনের প্রথম এবং সবচেয়ে বড় নিয়ম হল আপনি মুখে যা বলছেন আপনার ব্রেন যেন সেটা বিশ্বাস করে। ধরুন আপনি ধনী হতে চান। সকালে উঠে ডায়েরিতে 10 বার লিখলেন, আমি ধনী, ইউনিভার্সকে ধন্যবাদ। কিন্তু এরপর আপনি বাইরে গেলেন বা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেন। দেখলেন কেউ একজন নতুন ব্যবসা শুরু করেছে বা অনেক টাকা কামাচ্ছে। তখন আপনার মনের ভিতর দিয়ে কি চিন্তা যায়? আপনি হয়তো ভাবেন, এরা তো শুধু মানুষের পকেট কাটার ধান্দায় আছে, বা বড় লোকরা সব অসাধু হয়। একটু ভেবে দেখুন, সকালে আপনি টাকার আকাঙ্ক্ষা করলেন আর সারাদিন টাকাওয়ালা মানুষদের ঘৃণা করলেন। ইউনিভার্স তখন কনফিউজড হয়ে যায়। সে ভাবে, এই লোকটা সকালে টাকা চাইল, আবার এখন টাকাকে খারাপ বলছে, তাহলে সে আসলে কি চায়? এই যে আপনার শব্দ এবং আপনার চিন্তার মধ্যে অমিল, এটিই হলো আপনার প্রথম বড়। এবার আসি দ্বিতীয় বিষয়, আপনার অনুভূতি বা ফিলিংস। ধরুন আপনি একটি সুন্দর সম্পর্ক বা বিয়ে ম্যানিফেস্ট করছেন। আপনি মনে মনে চাইছেন আপনার জীবনে একজন ভালো মানুষ আসুক। কিন্তু বাস্তবে যখন আপনি অন্যের বিয়ে দেখেন বা কোনো দম্পতিকে দেখেন, তখন আপনার অনুভূতি কেমন হয়? আপনি কি তাদের দেখে খুশি হন, নাকি ভাবেন ওরা তো লোক দেখানো প্রেম করছে, বা বিয়ে করা মানেই জীবন ধ্বংস? শুধু তাই নয়, ধরুন আপনি দেখলেন একজন সাধারণ চেহারার মানুষের সাথে একজন খুব সুন্দর মানুষের বিয়ে হয়েছে। আপনার মনে হয়তো কটাক্ষ তৈরি হলো। মনে রাখবেন, আপনি যা আকর্ষণ করতে চাইছেন তার প্রতি আপনার পূর্ণ শ্রদ্ধা এবং পজিটিভ ফিলিংস থাকতে হবে। অন্যের সাফল্য বা সুখ দেখে যদি আপনার ভেতর নেতিবাচক অনুভূতির সৃষ্টি হয়, তবে আপনি কখনোই সেই সুখ নিজের জীবনে ম্যানিফেস্ট করতে পারবেন না। আপনাকে রিসিভিং ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে। ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমরা সবসময় ইউনিভার্সের কাছে শুধু চাইতেই থাকি, আমাকে টাকা দাও, আমাকে বাড়ি দাও, আমাকে সুখ দাও। কিন্তু আপনি ইউনিভার্সকে কি দিচ্ছেন? ধরুন আপনি কোটি টাকার স্বপ্ন দেখছেন, কিন্তু একদিন রাস্তায় একটি ছোট বাচ্চা বা একটি কুকুর ছানা আপনার কাছে এসে একটু খাবার চাইল। আপনি তাকে তাড়িয়ে দিলেন। একটি 10 টাকার বিস্কুট কিনে দেওয়ার মানসিকতা আপনার হলো না। ইউনিভার্স এভাবেই আপনাকে পরীক্ষা করে। আপনি যতটুকু দেওয়ার মানসিকতা রাখেন, ইউনিভার্স আপনাকে ঠিক সেই অনুপাতেই ফিরিয়ে দেয়।
আপনার ভিতরে যদি দিতে না পারার অভাববোধ থাকে, তবে ইউনিভার্স ভাববে আপনার কাছে আসলেই কিছু নেই। তাই পাওয়ার আগে দেওয়ার মানসিকতা তৈরি করুন। নিঃস্বার্থভাবে কিছু দেওয়ার আনন্দ আপনার ভাইব্রেশনকে বহু গুণ বাড়িয়ে দেয়। তাহলে সমাধান কি? কিভাবে সঠিক ম্যানিফেস্টেশন করবেন? খুব সহজ। আপনার শব্দ, চিন্তা এবং অনুভূতি এই তিনটিকে এক লাইনে আনতে হবে। ১. আপনি যা চান মুখেও তাই বলবেন, মনেও তাই বিশ্বাস করবেন। ২. অন্যের সমালোচনা বা নেতিবাচক চর্চা করা পুরোপুরি বন্ধ করুন। কে কি করছে, কত টাকা কামাচ্ছে সেগুলো নিয়ে জাজমেন্টাল হবেন না। কেউ ভালো কিছু করলে মন থেকে প্রশংসা করুন। ৩. ইউনিভার্সকে শুধু বলবেন না, ইউনিভার্সকে দেওয়ারও চেষ্টা করুন। আপনার সাধ্যমতো মানুষকে সাহায্য করুন। যখন আপনার ভেতরের এই তিনটি জিনিস একই সাথে কাজ করবে, তখন কোনো টেকনিক ছাড়াই আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে। নিজের ফ্রিকোয়েন্সি হাই রাখুন, পজিটিভ থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ।